আকর্ষণীয়ভাবে আমি তাকে দেখতে পাই নাই। আমি এইখানে আকর্ষণীয়ভাবে দেখতে পাইছি শুধুমাত্র সুপারস্টার শাকিব খানকে। ১ম বার দেখছি, যখন ১ম বার দেখার পর আমার কাছে খুবই ভাল লাগছে। এত পরিমাণে ভাল লাগছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারব না। সো গাইস, যেটা হইছে সেটা হচ্ছে যে এই গানটা ২ টা চ্যানেল থেকে এট এ টাইম পোস্ট করা হয়। সর্বপ্রথম পোস্ট করা হয় হচ্ছে প্রীতম হাসানের চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে। এটা ১৪ই মার্চ হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করা হয়। আমি তোমাদের দেখায় দিচ্ছি। এবং এইখানে প্রায় ২,৩৫,৭৮৪টা, আমি এখন যে সময় ভিডিওটা এডিট করছি বা ভিডিওটা রেকর্ড করছি সেই সময়কার অনুযায়ী। এবং এখানে টাইটেল লেখা হয়েছে দ্বিধা ফুল ভিডিও সং বরবাদ শাকিব খান, ইদিকা পল, প্রীতম হাসান, ঈদ 2025। এবং এই সেম গানটা কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন। রিয়েল এনার্জি প্রোডাকশন এই চ্যানেলটা প্রায় ৩৩.৩কে সাবস্ক্রাইবার, এবং এই চ্যানেলটাতেও হচ্ছে ১৪ই মার্চ, মানে ২টা চ্যানেলে অ্যাট এ টাইম হচ্ছে এই ভিডিওটা আপলোড করা হয়। লাগে উড়াধুরার পরে কিন্তু প্রীতম হাসানের এই আরেকটা সিনেমার কিন্তু গান পেয়ে যাচ্ছে আমরা। সো লাগে উড়াধুরা যে পরিমাণে ব্লকবাস্টার হয়েছিল, ভাই রে ভাই, আমি দেইখা লিটারালি অবাক হয়ে গেছি। এবং এইটা নিয়ে আমিও অনেক ভিডিও বানাইছি, আমিও অনেক বেশি এক্সাইটমেন্ট ছিলাম। তো চলো এখান থেকে আমরা শুরু করি। আমরা প্রীতম ভাইয়ের চ্যানেল থেকে শুরু করি। প্রীতম ভাইকে আমার খুবই ভালো লাগে। উনি খুবই মানে সুন্দর গান বানায় এবং খুবই সুন্দর হচ্ছে ওনার ক্রিয়েশন, আরো অনেক কিছু। সো প্রীতম ভাইয়ের কথা পরে আবার আরেকদিন অন্য ভিডিওতে বলবো। সো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার পর আমরা এখানে শুরুতেই সেভাবে দেখা যাচ্ছে টপ হচ্ছে সবকিছু চলতেছে ঠিকঠাক মতো আর কি। অফিসে বস আসছে, বস আসার পর সব বস দেখে সবকিছু বলছে, আচ্ছা, এটা ওকে, টপ নচ, সবকিছু ঠিকঠাক আছে। তো চলো তারপরে এরপরে হচ্ছে তার লুকটা আটকে যায় হচ্ছে ইদিকা পলের ওইখানে। তো চলো তারপরে ভালোই হইছে। সো গানটা আমি শুনছি এর আগে। আমি রিঅ্যাকশন দেওয়ার আগে গানটা অবশ্যই দেখে নিছি আসলে কি অবস্থা। শাকিব খানের যদি আমি লুকস এর কথা বলি, অবাককর ব্যাপার। এইখানটাতে তুমি লুকসটা দেখো গাইস। এই লুকসটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আমি লিটারালি আমি গানটা দেখার পর আমি একবারের জন্য ইদিকা পলকে ওইভাবে মানে আকর্ষণীয়ভাবে আমি তাকে দেখতে পাই নাই। আমি এইখানে আকর্ষণীয়ভাবে দেখতে পাইছি শুধুমাত্র সুপারস্টার শাকিব খানকে। ভাই, একটা মানুষকে লিটারালি আসলে আমরা ইন্ডাস্ট্রিতে ওইভাবে ব্যবহারই করতে পারি নাই। এখন যেরকম এই তুফান, তারপর হচ্ছে বরবাদ, তারপর হচ্ছে যে আরো যেসব সাকিব খানের যে সুন্দর সুন্দর মুভি আসছে, সেই মুভিগুলোতে কিন্তু আসলে আমরা এই লোকটাকে মানে শাকিব খানকে আসলে ব্যবহার করার মতো লোক বা তাকে যে স্ক্রিনে ফুটিয়ে তোলার মতো লোক কিন্তু এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে চলে আসছে। সো আমরা শাকিব খানের কাছ থেকে সবসময় বরাবরই ভালো ভালো সিনেমা চাই ঈদের সময়, এবং ঈদের বাহিরেও আমরা চাই। একেকটা লুক একেকটা লুকের থেকে আলাদা, সম্পূর্ণ দিক থেকে আলাদা। এবং এই গল্পটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা বাস্তবধর্মী গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। সো সেই গল্পটা আমি আসলে বলতে চাচ্ছি না। তো সেই গল্পটা আমি ধারণা করে ফেলছি, আমি গান দেখেই ধারণা করে ফেলছি। এবং অ্যানিমেলের মধ্যে কিছু সিন এখানে হয়তো সিমিলার থাকতে পারে। তবে একটা জিনিস আমি একটু বলি যে গ্যাংস্টাররা বা হচ্ছে বড়লোকসরা, তাদের লাইফস্টাইলটা কিন্তু মোটামুটি প্রায় সিমিলার হয়ে থাকে। সো এই ধরনের স্টোরির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু জিনিস সিমিলার থাকাটা অস্বাভাবিক কিছু না, এটা কিন্তু স্বাভাবিক। এবং ইদিকা পল কিন্তু আগে যদি বলি প্রিয়তমা সিনেমায়, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সেটা বলা কোনো রাখে না। তবে শাকিব খানের লুকস বরাবরই ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। এটা টিজার দেখে হয়তো অনেকে মনে করছে যে এনিমেলের যে মানে এটা আর একটা কপি ভার্সন হতে পারে। তবে এটা নাও হতে পারে। তবে একটা জিনিস হচ্ছে যে শাকিব খান মানে হচ্ছে ব্লকবাস্টার সিনেমা, শাকিব খান মানে হচ্ছে যে সুপার ডুপার বাম্পার
ফলন এক কথায়। এই গানটার মধ্যে কম করে হলে শাকিব খানের ৫-৬টা লুকস আছে। এই ৫-৬টা লুকস কিন্তু ৫-৬টা রকমের অবস্থা, হ্যাঁ? সো অডি গাড়ি দিয়ে বরবাদের হচ্ছে যে ব্র্যান্ডিং নাম চলে আসলো। সো অডি গাড়ি গিফট করলো নায়িকাকে, নায়ক। ভালো লাগছে সব মিলে গানটা। আর গানটা খুব বেশি যে মানে বারবার যে শুনবো, যেমন লাগে উড়াধুরা গানটা ঈদের সময় মার্কেটের যে ইটা থাকে, একটা প্রত্যেকটা মার্কেটে যে সাউন্ড বক্স দিয়ে মেলা 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 যেরকম করে গান টান বাজানো হয়, সো লাগে উড়াধুরা যেরকম বাজানো হয়েছিল, হয়তো এই ধরনের গানও বাজানো হবে। কিন্তু আমি একটা জিনিস, এই গানটা ২ বার শোনার পর বা ৩ বার শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এই গানটা যে মানে রেগুলার মানুষজন অনেক বেশি শুনবে এরকম নাও হতে পারে। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে এই গানটা একটু বেশি টিউনিং করে ফেলছে প্রীতম হাসান। সো টিউনিংটা যদি আরেকটু করা হইতো তাইলে মনে হয় আরেকটু ভাল লাগতো হয়তো। এবং গানটা সব মিলে খুব একটা খারাপ ছিল ব্যাপারটা এরকমও না। আর গানটা যে খুব বেশি মানে টপ নচ হইছে ব্যাপারটা এরকমও না। রোমান্টিক গান এর থেকে আসলে মানে কি বলবো, যে লাগে উড়াধুরার গান কিন্তু এক ধরনের স্টাইলের বা এক ধরনের প্ল্যাটফর্মের ড্যান্সিং ফ্লোর বা এক ধরনের ব্যাপার থাকে। আর রোমান্টিক গানের কিন্তু ব্যাপার থাকে আরেক ধরনের। বাট আমরা যদি প্রিভিয়াস সাকিব খানের অন্যান্য রোমান্টিক গানের কথা বলি, যে যেগুলো গত ২-৩ বছরের মধ্যে বের হইছে, ওইগুলা কিন্তু খুব একটা ভালোই হইছে এবং ওই গানগুলা কিন্তু বারবার শুনছে। যেমন লাস্ট একটা গান ছিল সাকিব খানের, ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যায়। এই গানটা কিন্তু আমি অনেকবার শুনছি বাট স্টিল নাও আমি এই গানটা শুনি, হ্যাঁ? এবং লাগে উড়াধুরা গানটাও কিন্তু আমি মাঝে মাঝে সার্চ করে শুনি। সো বিষয়টা হচ্ছে এইটাই। সো রোমান্টিক গান এটা ভালো, নেক্সটে আরেকটা হয়তো গান আসবে, তখন হয়তো আরেকটু ভালো হবে। দ্বিধা গানটা যে মাথায় গেঁথে যাবে ব্যাপারটা ওইরকমও না। হ্যাঁ, সো ব্যাপারটা ছিল এরকমই। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর সামনে অনেক ভিডিও আসতেছে। সো সবাই অনেক বেশি সাপোর্ট করো, হ্যাঁ? ওকে।